16 ডিসেম্বরের পর দেশের সকল অবৈধ ফোন বন্ধ করে দিবে সরকার। এই ঘোষণাটি দেওয়ার পর থেকে দেশের অধিকাংশ মানুষের মনে একটি ভয় কাজ করছে, তাদের প্রিয় ফোনটি বৈধ নাকি অবৈধ তারা সেটি কিভাবে চেক করবে। আজকের ভিডিওটিতে আমরা এই প্রসেসটি দেখাবো, কিভাবে আপনি জানবেন আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ। আর যদি আপনার ফোনটি অবৈধ হয় তাহলে আপনাকে কি করতে হবে তাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ সেটি কিন্তু আপনি নিজে ঘরে বসেই চেক করতে পারবেন। প্রথমে আপনারা ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# লিখে ডায়াল করবেন। আমি নাম্বারটি আবারও বলছি, *#06# লিখে ডায়াল করবেন। এটি লিখে ডায়াল করলে কিন্তু আপনার ফোনের IMEI নাম্বারটি চলে আসবে। এখান থেকে আপনি IMEI নাম্বারটি কপি করবেন, অথবা আপনারা ফোনের সেটিং থেকেও IMEI নাম্বারটি কপি করে নিতে পারেন। ফোনের IMEI নাম্বারটি কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের SMS লেখার অপশনে। SMS লেখার অ্যাপস বা অপশন যাই বলেন না কেন, সেটিতে প্রবেশ করে আপনারা স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। তারপর এখানে 2 এর জায়গায় 16002 লিখে ডায়াল করবেন। আপনাদের ফোনটি বৈধ নাকি অবৈধ সেটি চেক করার জন্য এই নাম্বারে গিয়ে একটি SMS লিখে পাঠাতে হবে। নাম্বারটি আমি আবারও বলছি, 16002। এখন চলুন দেখে নেওয়া যাক এই নাম্বারে গিয়ে আপনারা কি লিখে SMSটি পাঠাবেন। প্রথমে আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন KYD, এই 3টি অক্ষর প্রথমে আপনারা টাইপ করবেন। তারপর একটি স্পেস দিবেন এবং স্পেস দেওয়ার পর আপনি যে IMEI নাম্বারটি কপি করছিলেন ওই IMEI নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন বা লিখবেন। ফোনের IMEI নাম্বারটি এখানে লেখার পর আপনারা SMSটিকে সেন্ড করে দিবেন। সেন্ড করা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফোনে একটি ফিরতি SMS আসবে। ওই SMS-এ যদি লেখা থাকে ডিভাইসটির IMEI BTRC-র ডাটাবেজে পাওয়া গেছে, তাহলে বুঝে নেবেন আপনার ফোনটি বৈধ। আর যদি এরকম মেসেজ আসে ডিভাইসটির IMEI BTRC-এর ডাটাবেজে পাওয়া যায়নি, তাহলে বুঝে নেবেন আপনার ফোনটি অবৈধ। এখন আসি, আপনার ফোনটি যদি অবৈধ হয়ে থাকে তাহলে কি 16 ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাদেরকে আপনাদের ফোন রেজিস্ট্রেশন করার একটি সুযোগ দিবে। যদি আপনারা ওই সময়ের মধ্যে ফোনটি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি বন্ধ করে দিবে। কিভাবে অবৈধ ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।